কোনো মানুষ যখন নিজের বুকের মধ্যে হাজারো কষ্ট যন্ত্রণা চেপে রেখে সংসারের সমস্ত কাজকর্ম করে যায়, এক কথায় নিজের কর্তব্যগুলোকে মুখ বুজে পালন করে যায়, মনের মধ্যে হাজারো আফসোস, কষ্ট, খারাপ লাগা, যন্ত্রণা লুকিয়ে রেখে, কই তখন তো এসে কেউ বলে না যে তুমি ভালো আছো, বা তুমি যে এত কিছু করছো হাসি মুখে, তুমি কি ভালো আছো? আদেও কি তোমার মনটা ভালো আছে? এটা তো কেউ জিজ্ঞেস করে না। তুমি যখন মনের মধ্যে কষ্ট যন্ত্রণা নিয়ে রাত্রিবেলায় কান্না করে উঠে সকালবেলায় হাসি মুখে ঘর থেকে বের হও, হাসি মুখে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, তখন তো তোমাকে কেউ ডেকে বলে না যে তুমি অভিনয় করছো। তোমার মধ্যে কষ্ট লুকিয়ে রেখে তুমি মুখের হাসিটাকে দেখাচ্ছ, কই সেটা তো কেউ বলে না। কিন্তু যখনই সেই সমস্ত অপরাধগুলো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে দুফোঁটা চোখের জল ফেলে, মানে জল না ফেলে ফিরে আসা যায় না, যখন সেই দুফোঁটা চোখের জল তোমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে তোমার গালে, তখন সেটা কেউ দেখলে তোমাকে বলবে তুমি নাটক করছো, তুমি এত সুখে আছো তাও তুমি কাঁদছো, লোককে দেখাচ্ছ তুমি নাটক করছো। বিশ্বাস করুন, চোখের জলকে কাউকে দেখাবেন না, চোখের জল কেউ দেখলেই বলবে তুমি নাটক করছো। তাই যখনই চোখের জল ফেলতে ইচ্ছে করবে, যখন নিজের কষ্টগুলোকে আর হাসি মুখে প্রকাশ করতে পারবেন না কারোর সামনে, নিজের কষ্টগুলোকে চেপে রেখে যখন আনন্দে আত্মহারা হয়ে ঘুরে বেড়াতে পারবেন না, তখন দরকার একটু কান্না করার। তবে সেই কান্নাটা কোথায় গিয়ে করবেন জানেন? দুটো অপশন আছে। এক, আপনার নিজের ঘরে, সেখানে আপনি গিয়ে দৌড় দিয়ে দরজা লাগিয়ে কান্না করবেন, কান্নার আওয়াজ যেন বাইরে পর্যন্ত না আসে। দরকার পড়ে কিছু দিয়ে মুখটা ঢেকে তারপরে কান্না করতে শুরু করবেন। নাম্বার 2, আপনি বাথরুমে গিয়ে কান্না করতে পারেন, কারণ সেখানে আপনি কি করছেন সেটা কেউ দেখতে যাবে না, বা কেউ আড়ি পেতে শুনতে যাবে না যে আপনি আদেও কাঁদছেন কিনা। তাও যদি শব্দ বের হয়ে যায়, মুখে একটা ওড়না চাপা দিয়ে নেবেন, তাহলে আপনার নাটকের চোখের জলটা আর কারোর চোখে পড়বে না। তারপরে চোখের জল মুছে হাসতে হাসতে বের হয়ে আসুন। নিজের চোখের জল কখনো কাউকে দেখাবেন না। আরে ভাই, আপনি নিজের চোখের জল কাউকে দেখিয়ে ফেলেছেন মানে বিশাল বড় ভুল করে ফেলেছেন, এটা মাথায় রাখবেন। কারণ সেই দুফোঁটা চোখের জলের জন্য আপনাকে অনেক কথা শুনতে হতে পারে। নমস্কার। কথাগুলো যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, আর কথাগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবো।